আজকে ষষ্ঠী পুজো হয়েছে, কত আনন্দ সোনার। 21 দিনে ষষ্ঠী পুজো হয়ে গেল আজকে। এইবার সোনার মা আর বাবা সোনাকে রেখে দিয়ে ঘুরতে চলে গেছে। আমার রিখিয়াকে ঘুরতে নিয়ে যায়নি, রিখিয়া বাড়িতে আছে তার দিদিয়ার কাছে। তোমরা সবাই কিন্তু আমার দিদিয়াকে আশীর্বাদ করো। আমার এই সোনাকে কিন্তু তোমরা সবাই আশীর্বাদ করো। আজকে 21 দিনের পুজো হয়ে গেল, ষষ্ঠী পুজো আমাদের। এইবার সোনা বড় হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমার দিদিয়াকে সাথে নিয়ে। আমি আরেকটু বড় হয়ে যাব, তাই তো? তখন আবার তোমাদের সামনে আবার আসবো। সবাই ভালো থেকো। পার্সেলের পর পার্সেল আসছে, শুধুমাত্র এখন একজনের জন্যেই, আমাদের কারোর জন্যে নয়। এখন পার্সেল শুধুমাত্র একজনের নামেই আসে ফার্স্ট ক্রাই থেকে, সেটা আর কেউ নয়, আমার রিখিয়ার জন্যেই আসে এখন। চলো আজকে দেখি আজকে আবার কি এসেছে রিখিয়ার জন্যে। চলো দেখি। ও বাবা, এটা খোলা যাবে না এরকমভাবে, প্রচুর শক্ত করে। কি এসেছে আজকে, কি এসেছে কে বলতে পারবে কি এসেছে? এই দেখি তো আজকে কি এসেছে। আজকে কি কি এসেছে তোমরা সবাই দেখো। কি এসেছে আমার রিখিয়া বুড়ির জন্যে আজকে। এই দেখো, বুঝতে পারছো এগুলো কি? এগুলো হচ্ছে গিয়ে হেয়ার ব্যান্ড। 3টে কালারের হেয়ার ব্যান্ড আছে। আর হচ্ছে গিয়ে এখানে মোজা আছে। দাঁড়া, এটা খুলি দেখি কেমন হয়েছে প্যাকেটটা। এই দেখো হেয়ার ব্যান্ড। এই দেখো, এই একটা হেয়ার ব্যান্ড, এই একটা হেয়ার ব্যান্ড, 3টে হেয়ার ব্যান্ড। আর হচ্ছে গিয়ে এই যে হচ্ছে মোজা। মোজাগুলো খুব সুন্দর, ভীষণ সফট কোয়ালিটির। বলতে গেলে ফার্স্ট ক্রাই একদম বাচ্চাদের জন্যে ভীষণ ভালো, ভীষণ ভালো। আমরা তো রিখিয়া হওয়ার পর আমরা তো সব ফার্স্ট ক্রাই থেকেই নিলাম, যে কটা জিনিস কিনেছি প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো, খুব ভালো। এবার এই একজন মানুষের জন্যেই শুধু আসে, আর কারোর জন্যেই আসে না এখন আপাতত। তারপরে তো অকেশান ছাড়াই এখন সব কেনাকাটা চলছে। অকেশানে যে কী হবে তার ঠিক নেই। চলো একটুখানি স্যানিটাইজ করে নিই আপাতত, তারপর কালকে আবার সব ধুয়ে নিয়ে তবে পরানো হবে। চলো এরপর আবার যা আসবে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। দেখো তো, সবে রাত 2:45। হাড়বাড়ে বন্ধ করো। দাঁড়া, না না তুই দিয়ে না, ওটা দেখাই সবাইকে। 2:46 হয়েছে, শুক্রবার 21শে জুন 2:46। আর এই দেখো, তোমরা বুঝতে পারছো এটা প্রত্যেক দিনের কাহিনী, বুঝতে পারছো? এই সবে শুরু হলো, সবে নয় শুরু হয়েছে 1টা থেকে, এখনো 12:30 এখনো পর্যন্ত এই হচ্ছে গিয়ে আপডেট। দেখে নাও, তোমরা কি কেউ বলতে পারবে যে কটার সময় চোখের নিদ্রা দেবী আবির্ভূত হবেন? সারাদিন ঘুমায়, হ্যাঁ, সারাদিন ঘুমিয়ে। আর এখন এই দেখো, এই হচ্ছে পরিস্থিতি, আর এই হচ্ছে তার মায়ের অবস্থা। কিছু করার নেই। আর তাদের তো কোলে নিয়ে বসেই আছে, আর কী করবে। এখন অনেক চিন্তা ভাবনা মাথায় নিয়ে গুড়গুড় করছে, কি করবে, সারাদিন ঘুমিয়ে সময় পায় না। এবার রাত্রিবেলা সেই তিনি চিন্তা ভাবনার জন্য দিনটা রেখেছেন।
যাকগে, সবে 2:45 বাজে, তোমরা ঘুমোও, আমরা এখন দেখি কি করি, একটু চা ফা খাই নাকি, দেখি কি করা যায়। দিদিমার অবস্থা বুঝতে পারছো, ঘুম নেই চোখে। আমরা এখন মর্নিং ওয়ার্কে বেরোবো দুজনে মিলে, মর্নিং ওয়ার্ক করতে। এই যে বলো, এখনো 3টে বাজেনি তো, দেরি আছে, অসুবিধে কিছু নেই। আর সারাদিন সকালবেলা হবে আর ঘুমোবে, আর রাত্রিবেলা আবার জাগবে, কোনো প্রবলেম নেই। না তোমরা ঘুমো, আমরা যাই একটু ঘুরে আসি, মর্নিং ওয়াক করে আসি আমরা। রাত 3টে বাজে, এই হচ্ছে তোমার নাতনি, বুঝতে পারছো? এই দেখো কটা বাজে, রাত 3:05। ভালো করে দেখে নাও, দেখা তো আর একবার। এই দেখো রাত 3:05, আর এই দেখো মক্কেলকে, বুঝতে পারছো? হ্যাঁ, এইটুকু একটা প্রাণ আমাদেরকে নাস্তানাবুদ করে ছেড়ে দিচ্ছে, বুঝলে? নিয়ে যাও অফিস, তোমার সাথে নাইট ডিউটি করতে পারবে ভালো। অবস্থা দেখো, চোখের কোনোটাকে ছিঁড়েছে, ওই দেখো, খাওয়া হয়েছে, পটি হয়েছে, কিন্তু ঘুম আর নেই, বুঝতে পারছো? এই নিয়ে যাও, একটা বড় ব্যাগে করে দিয়ে দেবো, নাইট ডিউটি করবে, নিয়ে যাও। রাতে দেখলে তো কত রাত পর্যন্ত জেগেছিল, আর এখন দেখো ওর মা অনলাইন ক্লাস করাচ্ছে, আর এই দেখো, দেখেছো? এটা পরের দিনের ভিডিও, বুঝতে পারছো? আমার একটু ভিডিওটা এবারে দিতে একটু দেরি হয়ে গেল, বুঝতেই তো পারছো, বাচ্চা নিয়ে খুব মানে টাইম টু টাইম আমি পারছি না, তবে চেষ্টা করবো এবার থেকে টাইম টু টাইম সমস্ত ভিডিও দেওয়ার। আজকে তোমাদের দেখালাম আমার সোনাইয়ের কত রকমের বদমাইশি। তোমরা ভালো থেকো তাহলে।